শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষ মহলের। এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভার বহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ম্যাপিং করছে কেন্দ্রীয় সরকার। সে কারণেই জলপাইগুড়ির তিস্তা সেতুতে শুরু হলো বিশেষ মক ড্রিল। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী। উত্তর পূর্ব ভারতের লাইফলাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু রয়েছে তিস্তার ওপর, পাশেই রেল সেতু, যার গুরুত্ব অনেক। সেখানেই শুরু হলো সামরিক মহড়া এবং তিস্তা ব্রিজের ওই সেফটি সিকিউরিটির জন্য যে একটা মক ড্রিল করা ইমার্জেন্সি সিচুয়েশানে, সেই মক ড্রিলের জন্যই আমরা এসেছিলাম। তিস্তা ব্রিজ কি সিচুয়েশন? এর সেফটি সিকিউরিটির জন্য, ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো ইমার্জেন্সি তেমন হয়, সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মক ড্রিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে, এবং সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করতে এসেছি। সীমান্তরক্ষী বাহিনী, দমকল সহ রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহড়া চালায় এলাকা জুড়ে। প্রসঙ্গত, এলাকার এই টুইন ব্রিজ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরেই অবস্থিত। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটানো হয়, কিন্তু তার জেরে যাতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয় কিংবা বিপর্যয়ের মুখে পড়তে না হয় জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকাগুলিকে, সে বিষয়ে গুরুত্ব দিয়েই এখানে একটা রোডের ব্যাপার নিয়ে আমাদের চলছিল আলোচনা, সেই নিয়ে স্যার তো বলেছেন, আমাকে যেটুকু বলেছিলাম সেটুকু। কি আলোচনা? তিস্তা ব্রিজ যে কোনো মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা কোনো কিছু যদি অসুবিধা হয় সেটা সাপোর্ট দেওয়ার জন্য এটা বলেছি। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মহড়া করছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তারই অংশ হিসেবে শুরু হয়েছে বিশেষ মক ড্রিল বা মহড়া। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।